وسلم عليك يا حبيب الله সামিন আজম রাত অত্যন্ত গভীর হয়েছে মঞ্চ কোন নজর পর হাল জারম ইয়া রাসূল আল্লাহ রহমত কোন নজর পর হাল জারম ইয়া রাসূল আল্লাহ গরিবম বেনওয়ায়ম খাক সারম ইয়া রাসূল আল্লাহ গরিবম বেনওয়ায়ম খাক সারম ইয়া রাসূল আল্লাহ রহমত কুন নজর पर हाल जारम गरीबम बेनवायम खाक सारम तू ही तस्कीन दिल आराम मुजासफे रोक रारे मन तू ही तस्कीन दिल आराम मुजासफे रोक रारे मन रोहे पुर नूर बेनुमा बेकरारम या روخے پر نور بینما بے قرارم یا رسول اللہ رحمت کن نظر بر حال زارم یا رسول اللہ مرام وے جمال خیش کن از شان رحمانی مرام وے جمال خیش کن از شان رحمانی بہی جرے تو چنا سینہ فگارم یا رسول اللہ بہی جرے تو چنا سینہ فگارم یا رسول اللہ رحمت کن نظر بر حال زارم یا رسول اللہ قریبم بینوایم خاک سارم یا رسول اللہ طواف روضہ اقدس کنم صد بار روز و شب طواف روضہ اقدس کنم صدوری کن عطا امید وارم یا رسول اللہ رحمت کن نظر پر حال زارم یا رسول اللہ قریبم بینوایم خاک سارم یا رسول اللہ تمہیں آخر نمائی جلوائے دیدار جمیرہ تمہیں آخر نمائی جلوائے دیدار عاشق را ز لطف تو ہما امید
देवारों सुरे पे तू हमा उम्मीद देवारों रहमत कुन नजर पर हाल ज़ारों या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सारम या रसूल अल्लाह। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা করবে সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা করবে, এই আয়াতটুকু নাযিল হওয়ার একটা শানে নজরুল হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা ঘিরে আছে সুবহানাল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা এটা নবীর একজন সাহাবী, নবীর একজন সাহাবী, বড় আন্তরিকতা রাখতেন মুস্তাফার সাথে সুবহানাল্লাহ। এত গভীর প্রেমের মধ্যে পড়ে গেলেন যে হুট করে একদিন বলে দিলেন, আমার রাসূল যখন হায়াতুর রাসূল সাহাবায়ে কেরামদের মাঝে মানুষের হায়াত নিয়ে আলোচনা করতে লাগলেন, হযরত সাওবান একদিন দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কে আপনিও মানুষের মতন কি আমাদেরকে ছেড়ে চলে যাবেন? সুবহানাল্লাহ। সাওবানকে বললেন, ও সাওবান, মানবের কবর যখন পরিধান করে এসেছি, মানবীয় নিয়ম আমাকে পালন করতে হবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, অন্তর তো মানে না, পরিশানি নিয়ে সারা রাত পরিত্রা যাপন করলাম। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জগতের মধ্যে কষ্টের মধ্যে বিভোর হলেন, অন্তরে ব্যথা পেলেন, ব্যথা নিরসন করতে নবীর রওজায় চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের চেহারা দেখলে কত আনন্দময় হয়ে যায়, কত হৃদয় খুশিতে উৎফুল্ল হয়ে যায়। এই নবুয়তের রাসূল, আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান, আমরা কোথায় যাব? মনের বেদনা কেমন করে নিবারণ করব? কার কাছে গিয়ে অন্তরের বেদের কথা বলবো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবুয়তের রাসূল এলান দিলেন, ওগো সাওবান, চিন্তার কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। আমি রাসূল তো অন্তরের খবর রাখি। রাসূল কি রাখে? অন্তরের খবরও রাখে। কি রাখে না? নবী জানেন কি জানে না? এই আলোচনা অনেকবার আমি নিজেও করেছি। নবী না জানলে আর কেউ জানবে না। নবী না জানলে আর কেউ জানবে না। বন্ধুরা আমার, যে সমস্ত পিঠা পাগড়িওয়ালারা এই কথাগুলো বলেন, ওরা কিন্তু শয়তানের ভাই। কার ভাই? ওরা কিন্তু কি চোর? ঈমান চোর। কি চোর? ঈমান চোর। অনেক মাহফিলে এই বক্তব্য রেখেছি। আমার ওস্তাদজি আল্লামা খান সাহেব কেবলা যে আয়াতটুকু তেলাওয়াত করেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, এটা নিয়ে আলোকপাত করতে গিয়েই কেন আল্লাহ আউলিয়া কেরামের দরবারে আসা প্রয়োজন, কেন আল্লাহর ওলির ওরস করা প্রয়োজন, কেন ওলিদের দরবারে জিয়ারত করা প্রয়োজন। বন্ধুরা আমার, পরোক্ষভাবে আল্লাহর কোরআন বলে দিতে লাগলেন, ওলি আল্লাহর প্রয়োজন ঈমান চোরদের হাত থেকে, ঈমানের ডাকাতদের হাত থেকে ঈমান রক্ষা করার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের পরির ভিতরে সবচাইতে দামি সম্পদ হলো হীরা নয়, মুক্তা নয়, জওহারাত নয়, ঈমান। ঈমান। আর ঈমান চোরদের হাত থেকে ঈমান যদি রক্ষা করতে মন চাই, হযরতে নওয়াব আলী সাহেব, হযরতে রাজ্জাক আলী সাহেব, হযরত আজম মাইজ ভান্ডার, আমার হযরত কেবলা, আমার বাবাজান কেবলা, শাহী শাহী শ্রীকুটের প্রয়োজন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি বলছিলাম, আমার নাম কামের খোদা বলতে লাগলেন, ঈমান যদি ঈমান চোরদের হাত থেকে, ঈমান ডাকাতদের হাত থেকে রক্ষা রাখতে তোর মন চাই, দেরি করবি না, আল্লাহর ওলির দরবারে চলে যা, আল্লাহর ওলির শরণাপন্ন হয়ে যা, ওলিরা যাই বলে ওই পথের প্রতীক হয়ে যা। যে আমি প্রতিটি কোরআনের আয়াতের, নামাজের রাকাতের সূরা ফাতিহা শরীফের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এলান করে দিলাম, আল্লাহ সরল সঠিক পথের প্রতীক বানিয়ে দাও। আল্লাহ কোন পথে চললে তোমার অফুরন্ত নিয়ামত পেয়ে যাব। আল্লাহ বলতে লাগলেন, যে পথের মধ্যে আমার মকবুল বান্দারা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
ভাইয়েরা আমার, হযরতে নওয়াব আলী সাহেব, হযরতে রাজ্জাক আলী সাহেব দুই জাতের উরুসকে উপলক্ষ করে বিয়ে বাড়ির মতো সাজায় দিলেন, লাইটিং করলেন, প্যান্ডেলিং করলেন। বন্ধুরা, কে বলে আল্লাহর ওলির পরিচয় অন্য কিছু দিয়ে নেওয়ার প্রয়োজন? এটাই তো বড় পরিচিতি। যখন নওয়াব আলী রাজ্জাক আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির দুই জাতের উরুসের সময় যখন চলে আসবে, শাহজাদা বলে যে প্রত্যেকে উরুস করব, দেখ কেমন করে পাকাইবো, আহার প্রত্যেকে ব্যবস্থা হবে। আর এখন বসে বসে শুনে আসলাম, ভাইয়া জানি না প্রত্যেকে ইন্তজাম হয়ে গেল, গরুর ইন্তজাম হয়ে গেল, মহিষের ইন্তজাম হয়ে গেল, হাজার হাজার মানুষের আহারের ব্যবস্থা, 52 ডেক। কত ডেক? বাবারে, এই কোন মামলা? কিরে শাহজাদা, রেখে দিলে চলতো না? দুই একটা মোষ রেখে দেন না, দুই একটা গরু রেখে দিলে। বলে যে হুজুর না না, আরো শর্ট পড়বে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের মানুষের লরি দেখে প্রমাণ করে শর্ট পড়বে না, জোরে বলেন না। ওরে বাবারে, কোন মামলার কথা? বলে যে এটাই তো বেলায়েতের পরিচয়, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সোবান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে, নবীর দরবারে এসে দুই চোখের পানি চাটতে চাটতে মুখটা ফ্যাকাশ বর্ণ করে বসে রইল। ও আমার সোবান, এত কষ্ট কেন? তোমার চেহারা নিয়ে বসে আছো। আমি রাসূল তো সব কষ্ট বরদাস্ত করতে পারলেও আমার উম্মতের কষ্ট নবী বরদাস্ত করতে পারি না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহ মদিনা, উলামায়ে আহলে সুন্নাত, হযরতুল আল্লামা আল হাজ মাওলানা হাসান রেজা মাদ্দাজিলুল আলী। নবী সব কষ্ট বরদাস্ত করতে পারে কি পারে না? উম্মতের কষ্ট নবী বরদাস্ত করতে পারে। সেজন্য দীর্ঘ আলোচনার মধ্যে আমার মুহাম্মদের রাসূল কলিজার টুকরা নাতি ইমামে হোসেনকে তলোয়ারের তলে দিয়ে তপ থেকে সের জুদা করে প্রমাণ করে দিলেন, উম্মত রে, নবীর জন্য তুই কেন সময় ব্যয় করবি না? আমি তো কলিজার টুকরা নাতি ইমামে হোসেনকে দুই টুকরো করে কুরবান করে দিলাম, উম্মত একমাত্র তোদের বাঁচাইতে। হযরতে ইমামে হোসেন এলান করতে লাগলেন, কেন আমি কুরবান হব না? আমার নবুয়তের রাসূল তো আমার চোখের সামনে দাঁড়িয়ে। ওগো হুসাইন, ধৈর্যের ধারণ করো, সবর করো, নিয়ামতের গঞ্জিনা তোমার জন্য অপেক্ষা হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মধ্যে জু দেখতি রাত কা বিস্তর পে সোয়া वो हुसैन किसी ने अपनी खून से दुनिया को धोया, वो हुसैन जिसने अपनी खून से दुनिया को धोया, वो हुसैन। पर न रोया वो हुसैन, जो जवाब की मैयत पर न रोया वो हुसैन, जिसने सब कुछ खो के भी कुछ भी न खोया, वो हुसैन। सलातुल्लाह सलामुन या हबीब अल्लाह अलैकुम। ज़ेर खंजर जिसे का सजदा अज़मत इस्लाम है, ज़ेर खंजर जिसे का सजदा अज़मत इस्लाम है, जिसका हर तय्यूर रसूले पाक का पैगाम है, जिसका हर तय्यूर रसूले पाक का पैगाम है। सलातुल्लाह रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। जिसने अपना सर
कटाया वो हुसैन राग हक में जिसने अपना सर कटाया वो हुसैन करबला में जिसने अपना घर लुटाया हुसैन करबला में जिसने अपना घर लुटाया हुसैन सलातुल्लाह रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह बंदिरा नबुवतेर परिचय उम्मतके बाঁচাইতে আমি তো কলিজার টুকরা নাতি কুরবান দিলাম আর ইমামে হোসেন কি কুরবানি দিলেন বলে যে শিরকার বাচ্চা পর্যন্ত কুরবান করে দিলাম ইয়া রাসূলুল্লাহ তারপরেও কি আপনি রাজি নই উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ রাসূল রাজি 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 ওই ইমামে হোসেন কি করলে কিয়ামত পর্যন্ত তোমার প্রেমের কুরবানি দিয়ে অন্তরের মধ্যে যারা ফ্লাশ করবে এক ফোঁটা চোখের পানি ফেলবে আমি রাসূল বলে দিলাম ওদেরকে জান্নাত ব্যতিরেক আর কোনো উপহার দেব না সুবহানাল্লাহ আজকে নাদারের চাকরিশার দরবারে উপলক্ষ বানিয়ে শাহাদাতে কারবালার স্মরণ দিয়ে দুনিয়ার জগৎবাসীকে আলোকের মধ্যে উজ্জ্বলের মধ্যে ফেলে দিলেন বন্ধুরা আমার হযরত সৌবান নবীর প্রেমের মধ্যে মজে চোখের পানি ফেলতে লাগলো আর নবী বলতে লাগলেন ও সৌবান কি ব্যাপার তোমার চোখের পানি কেন একবার খুলে বলে দাও না বলে যে ইয়া রাসূলুল্লাহ আমার চোখে পানি শুধু একটি কারণ আমিও মারা যাব আপনিও দুনিয়া ছেড়ে চলে যাবেন সুবহানাল্লাহ বলেন না কিন্তু রাসূল রে আপনি কোন পুরীতে থাকবেন আমি সৌবান কোন পুরীতে থাকবো যদি আপনার কাছ থেকে আমি দূরে থাকি আপনি যদি আপনার কাছ থেকে দূরে থাকি আপনি আমার কাছ থেকে দূরে থাকেন ইয়া রাসূলুল্লাহ অন্তর ফেটে যাবে তখন মকাম কি হবে সেই জন্য আমার কান্না আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ একটু করে তাবাসসুম দিয়ে দিলেন কারণ নবী তো নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না ঠিক কি না শুনেছেন ওয়া ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আমার নবী সব কথা বলে আল্লাহ বলে না অতক্ষণ নবী নিজে সার্কুলেশন করে না জানে কিন্তু আমার নবী বলবে না জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানের দিকে তাকিয়ে আছে এদিকে লামকামের কথা বলতে লাগলেন ও জিবরাইল দৌড় দিয়ে যাও না আমার মুস্তাফার কদমে আমার নবী তো আজকে প্রেমের সাগর বানিয়ে দিলেন সৌবানের প্রেমের মধ্যে পড়ে না জানি নবী কি বলে ফেলতে লাগলেন যা বলবে আমি আল্লাহ তো রক্ষা করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ সৌবান রে চোখের পানি বন্ধ করে দাও বলে যে আল্লাহ কি বলে দেখি বলে যে ও আমার নবুয়তের রাসূল আমি কি বলে দেখব আমার জিবরাইলকে এক্ষুনি পাঠিয়ে দিতে লাগলাম জোরে বলুন সুবহানাল্লাহ এটা কি বেশি বড় কষ্ট মারো না ধইরো না কোনো কিছু কাড়াকাড়িও না শুধু সৌবানের চোখের পানি হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় থাকবেন নবীদের বহরে আমি থাকবেন গোলামদের বহরে গোলাম কখন মুনিবকে তালাশ করে পাবো আর আমার আল্লাহ বলতে লাগলেন সৌবান রে কিয়ামত পর্যন্তের জন্য তুই সৌবানের কারণে আমার নবীর উম্মতের দরওয়াজা খুলে দিলাম সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ কারণ বলে যে সৌবান কার কারণ বলে যে নবীর কারণ আর নবী খোদার কারণ জোরে বলুন না সুবহানাল্লাহ নবী বলতে লাগলেন সৌবান রে চোখের পানির কারণে আমার আল্লাহ তো শুভ সংবাদ আমাকে ফাটাইয়ে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ কোন শায়ের কলি মন যত দিতে হয় নবীকে দিও হায় হায় মন যত দিতে হয় মন যত দিতে হয় নবীকে দিও হায় হায় মন যত দিতে হয় নবীকে দিও কেন দেব তোর দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না তোদের দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না ওই নবীজির মোহাব্বতে দুরূদ পড়িও মন যত দিতে হয় নবীকে দিও হায় হায় মন যত দিতে হয় নবীকে দিও সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়
এখনো কাঁদেন নবী সোনার মদিনায়, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন নবী সোনার মদিনায়। আর কানের চেয়েও বেশি ভালো, কানের চেয়েও বেশি ভালো নবীকে বাসো, মন যত দিতে হয় নবীকে দিও, হায় হায় মন যত দিতে হয় নবীকে দিও। রাগ করলেন না? এগুলো আমার নতুন কলি না, পুরাতন। বন্ধুরা আমার, আমরা তো মন্দি বউয়ের কাছে, মন্দি সন্তানের কাছে, মন্দি ব্যবসার কাছে, মন্দি বিল্ডিং এর কাছে। বন্ধুরা আমার, হযরত সোবানের করে হলো না না না, ইয়া রাসূলুল্লাহ, সন্তান চাই না, রাজত্ব চাই না, মরার আগে আমার ঠিকানা ঠিক করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহে মদিনা, উলামায়ে আহলে সুন্নাত। ঠিক কিনা বাবারাম? আগে ঠিক করতে চাই, ঠিক করে দেখে আমার নবী সুবহানাল্লাহ, স্থান ঠিক করে দেখে আমার নবী। হযরত সৌবান একজন নবীর আদনা দরজার গোলাম, নবীর সাহাবীর মধ্যে একজন চিৎকার দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায়, আপনি কোথায়? আল্লাহ এলান করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অন্তরের মধ্যে ব্যথা আমি জাগ্রত হতে দেবই না। সুবহানাল্লাহ। চলে যাও, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আর তো জোরে বলবেন না? আমার কথা নাকি খোদার কথা? অনেকবার এই আওয়াজ শুনেছেন। আয়াতের মর্মার্থ হলো, যারা আল্লাহকে ভালোবাসবে, যারা নবীকে ভালোবাসবে, যারা সিদ্দিককে ভালোবাসবে, আর যারা পৃথিবীর জগতের মধ্যে শুহাদাকে ভালোবাসবে, সালেহীন নওয়াব আলী শাহ, রাজ্জাক আলী শাহকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আমি বলছি, আল্লাহর কোরআন বলতে লাগলেন, ওলি আল্লাহকে যারা ভালোবাসবে, নওয়াব আলী শাহকে যারা ভালোবাসবে, রাজ্জাক আলী শাহকে যারা ভালোবাসবে, গৌসুল যারা ভালোবাসবে, গৌসুল আজম মাঝবান্ডারকে যারা ভালোবাসবে, খাজা গরিব নওয়াজকে যারা ভালোবাসবে, শাহীন শাহ আদালতকে ভালোবাসবে, শাহীন শাহ শ্রীকুটকে ভালোবাসবে, আমি আল্লাহ বলে দিলাম, বন্ধুত্বদের কোনো ভয় নাই। আল্লাহ কি হবে? বলতে আমি আল্লাহ বলে দিলাম, পৃথিবীর জগতের মধ্যে তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকের সাথে, সালেহীনদের সাথে, শুহাদাদের সাথে, নওয়াব আলী রাজ্জাক আলীদের সাথে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কথা হয় বাদ দিয়ে রাখবেন, যদি কোরআনের কথা হয়, নওয়াব আলী রাজ্জাক আলী শাহর প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে না নাই? শাহীন শাহ শ্রীকুটের প্রয়োজন আছে না নাই? এই জগৎবাসীরা ঈমান তাজা করে নিন। আল্লাহর কোরআন বলে, আল্লাহর কাছে যা, হাসর যদি বানাইতে মন চাই, আল্লাহ বলতে লাগলেন, পেয়ে যাবি। ও সোফান, তুই যদি আমি রাসূলকে ভালোবাসলি, আমার খোদাকে ভালোবাসলি, আমার আওলাদকে ভালোবাসলি, আমার ওলি আল্লাহদেরকে ভালোবাসলি, আমার গোলামদের সাথে তোর ভালোবাসা হলো, আমি লামকামের খোদা বলে দিলাম, তোর কোনো ভয় নাই। হাবিবুল হাবিবে হাবিবুল, উচ্চ আওয়াজ দেব না সুবহানাল্লাহ। এগুলো সব হাদিসে পাক। যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে, ঠিক কিনা? ভালোবাসলাম, হাসর টাকাতে চোরের সাথে হবে, এটা কখনো হতে পারে না। বন্ধুরা, যেভাবে যে পুরীতেই তাক, তোর বন্ধু যদি নওয়াব আলী রাজ্জাক আলী শাহ হয়ে যায়, তোর হাসর নওয়াব আলী শাহ রাজ্জাক আলী শাহর সাথেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, কিতাবের মধ্যে বড় সুন্দর, আর আউলিয়া কিরামের মাহফুজাতের মধ্যে বড় সুন্দর করে ওয়াকিয়া লিখতে লাগলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। সুবহানাল্লাহ। শুনতে কি মন চায়? শুনতে কি মন চায়? প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে আমি বিগত বছরগুলোতে অনেকবার
একবার এলান দিলাম, রাত গভীরতা হলেও হযরতে রাজ্জাক আলী শাহ নওয়াব আলী শাহ দরবারে একটু করে দাঁড়িয়ে যখন হাজিরি দিয়ে যাই, বন্ধু অনেকের কথা শুনেছি, অনেকের কথা রেখে দিলাম, আমি নিজে ট্রাই করে দেখলাম আল্লাহর ওলিদের কাছে কি আছে একবার তল্লাশি করে দেখবো। অনেক সময় রাত গভীরতায় যখন ভাটিয়ারি থেকে, সীতাকুণ্ড থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, সিলেট থেকে, কুমিল্লা থেকে, নোয়াখালী থেকে, শরীয়তপুর থেকে যখন আসি, রাত গভীরতা একটু করে দাঁড়িয়ে জিয়ারত করি। ওগো আল্লাহর ওলি, যাত্রাপথটা সুগম করে দিন, যেখানে সমস্যা ওখানে বন্ধু দাঁড় করাই দিন। খোদার কসম আমি দেখেছি যেখানে সমস্যা ওখানে আমার একজন বলতো, হুজুর একটু দাঁড়াই রইলাম আপনার জন্য, একটু মোলাকাত করতে। আপনি এখন এই গভীর রাত্রে আপনার আগমন করতে গিয়ে হরফ, আমি শরীয়তপুর থেকে আসতে লাগলাম, কুমিল্লা থেকে আসতে লাগলাম, আপনি কেমন আছেন? কোনো সমস্যা নেই, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা পারে কি পারে না, আরো জোরে এক বাক্যে এলান করে দিতে হয়, বন্দেগানে খাস আল্লাহ মুল গুয়ুব ওয়াজারুহুম জাওয়াসি সুল কুলুব সালাতুনিয়া। ছুটে গেলে পারবো না, হযরতে নওয়াব আলী রাজ্জাক আলী শাহ পাক উপলক্ষে আজকের যখন আগমন আমি আহ্বান করব, বন্ধুরা তো গভীর রজনী হাসান রেজার মোহাব্বত নয়, দুই ওলির মোহাব্বত চাই, কিনা? আমি বলছি সেজন্য কোরআনের আয়াতটাকে ফাঁস করে দিলাম, যদি দুই ওলির মোহাব্বত থাকে আল্লাহ কি মিথ্যা বলতে পারে? কারো কারো খোদা মিথ্যা বলতে পারে, আমাদের খোদা মিথ্যা বলতে পারে না। জিজ্ঞাসা করব হযরতে নওয়াব আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, রাজ্জাক আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি এই নিয়ামতের অধিকারী কোথা থেকে হয়ে গেলেন? উত্তর দেবেন বন্ধু, পৃথিবীর জগতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে গিয়ে দেখি, জোরে বলুন না সুবহানাল্লাহ। যাতে কি মন চায়, আব্দুল্লাহ ইবনে মুবারক পৃথিবীর জগতের মধ্যে বড় ধরনের একজন জাত ছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। পরিবর্তন থেকে আসতে লাগলো পৃথিবীর জগতের মধ্যে, অর্থ স্বার্থ সবকিছু দিয়ে একজন মেয়ের প্রেমের মধ্যে উজাড় করে দিলেন, নাউজুবিল্লাহ বলুন। কারণ একজন মেয়ের, সুবহানাল্লাহ বলুন না। কিন্তু বন্ধুরা অনেক জাত খারাপ থেকে যদি ভালো হয় চিরতরে একেবারে ভালো হয়ে যায়, ঠিক কিনা? ঠিক না? আব্দুল্লাহ ইবনে মুবারকের ওয়াকিয়াটা ঠিক তেমনি ভাবে লিখতে লাগলেন, বন্ধুরা আমার এক সুন্দরী মেয়ে চোখের মধ্যে পড়ে গেল, দুনিয়ার কারো কথা শুনবে না, প্রতিদিন ওই সুন্দরী মেয়ের অপেক্ষায় থাকে। একদিন ঠান্ডাকালীন মৌসুম, গভীর রজনী, ওই প্রাকৃতিক সময় নিয়ে আসবে, একটিবার দেখবে, অন্যায় করবে না, একটি নজর দেখবো। ওই চন্দ্র কিরণের সময় ঝিকঝিক করে যখন আলো প্রহার বের হচ্ছিল, একটা পিঠে আছে না, শরীর গোপন করে যে ওইরকম একটি পিঠের সাথে দাঁড়িয়ে রইল। বন্ধুরা সারাটি রাত চলে গেল, কিন্তু ওই ঠান্ডাকালীন মৌসুমে নিজের শরীরের মধ্যে বরফ জমে গেল। কি জমে গেল? এখন রক্তকেট দৌড়াদৌড়ি করবে, কিন্তু বন্ধুরা চলাফেরা বন্ধ হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, বেহুশি মনে এসে গেল। দেখা গেল ফজরের নামাজও চলে গেল, মনে করছিল যেন জোহরের নামাজ এটা এশারের নামাজ বা ফজরের নামাজ। উচ্চ আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। যখন সূর্য ঝিকঝিক করে উদয় হয়ে তাপ দিতে লাগলো, আস্তে 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 চমক ছাড়তে লাগলো, শেষে গেল কিনে কিনে কি করলাম কি করলাম কি করলাম, এইভাবে রাত এখানে দাঁড়িয়ে কাটিয়ে দিলাম। অনেক মানুষ দেখে হাসতে লাগলেন, আর কেউ ডাকে আসে না। কি আশ্চর্য ব্যাপার, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন একজন সাহ এখানে কেন দাঁড়িয়ে থাকবে? ওনার জন্মভূমি ইরাকের পাদদেশে, বাগদাদের পাদদেশের মধ্যে মিরাজ নামে একটা জায়গার মধ্যে, সুবহানাল্লাহ, ওই মিরাজ জায়গার মধ্যে ওনার জন্ম। ওই জন্মস্থানের মধ্যে খুব বরফেরা জায়গা। ওখানে যখন হাড়গুলো শক্ত হয়ে গেল, আস্তে আস্তে যখন ছাড়তে লাগলো, যখন ফিরল, কিরে পৃথিবীর জগতের মধ্যে আমি কি করলাম কি করলাম কি করলাম? আল্লাহ একজন হবিস অন্তরকে সান্ত্বনা দিতে, একজন প্রেমিকার অন্তরের মধ্যে সবুজ দিতে, আমার মনের মধ্যে একটু তৃপ্তি পাইতে এত বড় একটা রাত খতম করে দিলাম। ও মুনিব ওয়ালিমান খাফা
মাকামা রাব্বিহি জান্নাতান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে বিরাট ক্ষোভ এসে গেল, আল্লাহ নামাজ খতম করে দিলাম, আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে অন্তরকে প্রশান্তি দিতে, খায়শাতুন নফসানিকে উলঝন পয়দা করতেই কি করলাম এই অন্তরের মধ্যে ব্যথা জাগ্রত হতেই ঘর দিয়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে জান্নাতের মধ্যে ঢুকে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। এমন ভাবে তওবা করে ফেললেন, দেখা গেল স্বল্প দিনের মধ্যে খুব তাজ্জুব, আপন মা গর্ভধারিণী আমার আব্দুল্লাহ ইবনে মুবারক কই? বলুন না সুবহানাল্লাহ। এরকম 2-4-10 দিন 15 দিন যখন চলে গেলাম, দিনের বেলা ছেলের জন্য নার কাটা সন্তান চারিদিকে দৌড়াদৌড়ি করতে লাগলো, ও আমার মুবারক, ও আমার মুবারক, ও আমার মুবারক। এরকম একদিন যেতে যেতে নিগুড় মনের মধ্যে, যে মনের মধ্যে খবর পেয়ে গেলাম এখানে আব্দুল্লাহ ইবনে মুবারক থাকে, দিনের বেলা গিয়ে একবার চেহারাটা দেখতে চাই আমার সন্তানের। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যখন অন্তরে ঢুকে যায়, দুয়ার বন্ধু আসনের মধ্যে থাকে না, বন্ধুত্বের মতো নিগুড় হয়ে যায়। কেমন নিগুড় হয়? কালকে আমাকে প্রশ্ন করলো, আমার কোন কেসের নাকি আছে ওলি আল্লাহরা ওই কাজ করতে পারে যে কাজ খোদাই করতে পারে। শিরিক করলাম না? শিরিক করলাম না? আরে বেয়াক্কল, এটা হাদিসে কুদসি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা হাসান রেজার কথা নয়, এটা আল্লাহর কথা। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে শিরিকের বিরিকের ফতোয়া দেবে ওলি কি খোদা হয়ে যায়। না না না, মনসুর আল্লাহ খোদা নয়। আনাল হক বলেছিল তলোয়ার দিয়ে কাটে, বলে যে আনাল হক, রক্ত বের হয় বলে যে আনাল হক, ছাই হয়ে যায় বলে যে আনাল হক, সাগরের মধ্যে নিক্ষিপ্ত বলে যে আনাল হক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। কবির মনোযোগ চাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যখন কবির চামড়ার মধ্যে রাত পরে ইবাদতের ছোটে গাছের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে রইলেন চোখ বন্ধ করে, আর গর্ভধারিণী মা আপনার সন্তানের জন্য দেখতে গেলেন। দেখা গেল রে বাবা, আপনার সন্তানকে আদর করবো কেমন করে? এক পিস্তর সাপ একটা ফুলের কড়ি দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের নাসিগুলো দৌড়াইতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, এই কোন মামলা দেখে ফেললাম। আর নিজে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ আমার ছেলেকে সবল দেবে না তো। দীর্ঘক্ষণ সময় দাঁড়িয়ে রইলেন, দেখা গেল না না, মাসি যখন বসে ওই সর্ব আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে কান্না যখন আরম্ভ করে দিলাম, ও মা, পৃথিবীর জগতের মধ্যে এত বড় অপরাধ কেমন করে করলাম? নিজের অন্তরের প্রশান্তি দিতে খায়শাতুন নফসানিকে আম্মারাকে মারতে পারলাম না। গভীর রজনী পর্যন্ত পরের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে রইলাম একজন সুন্দরী মহিলার চেহারা দর্শন করতে। ও মা, এতদিন বুঝি নাই আমার লাভকামের খোদা কত সুন্দর, আমার নবী কত সুন্দর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহ মদিনা হযরত আল্লামা হাজ মাওলানা হাসান রেজা মদ্দাজিলুল আলী সদর কারক দরবার শরীফ। ঠিক না? আরে জোরে বলেন না। মদিনে কি হসরত কে কুরবান যাবো, মদিনে কি হসরত কে কুরবান যাবো, ये रहमत नहीं है तो फिर और क्या है, मदीने की हसरत के कुर्बान जाओ, ये रहमत नहीं है तो फिर और क्या है, कि उस सब्ज़ गुंबद का हर दम तसव्वुर इबादत नहीं है तो फिर और क्या है। सलातुल्लाह সুন্দর, আমার নবুয়তের রাসূল কত সুন্দর। সূরা ইউসুফের দিকে চাইলে 40 ভাগ সুন্দর ভাগ করে হযরত ইউসুফকে আমার নবীর এক ভাগ সুন্দর দিয়ে তৈরি করে মিশরের জমিনের নারীরা হাত কাটতেই আপেল কাটতেই হাত জমে করে দিতে লাগলো। খবর নাই কি রে বন্ধু, কি পাইলি? ও বান্ধবীরা তোদের কি হয়ে গেল? ওই যে না জানি ইউসুফের চেহারার মধ্যে আল্লাহ কত সৌন্দর্যতা দিয়ে দিলে। হুসনে ইউসুফ পে কাটে মিস্র মে আঙ্গাস তেজানা। সুবহানাল্লাহ।
তিনি ইয়া রাসূলুল্লাহ। ওরা কসম করে বলছে আমার পেট থেকে গেল কে বলে আমার মুস্তাফা বাবা খেয়ে না আল্লাহু আকবার। এখন 21 নম্বর গেট দিয়ে চোখ চোখ মুছে মুছে আসতে লাগলো, আমার কি করবো, নিজের জ্বালায় নিজের ফানা নিজে আসলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহায্য একটু চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 21 নম্বর বাদ দিয়ে 23 নম্বর গেটে যখন আসলাম একজন ইন্ডিয়ান মেয়ে ওনাকে কলা খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ। বাবারা বড় হৃদয় বিদারক কথা। আমি নিজেও এদিন ইয়া রাসূলুল্লাহ আমি সালাত করি। গোলামের বাচ্চা গোলামের ডাক এত করে শুনলেন, ওই মুহূর্তের মধ্যে ওনার সামনে যে বাবা বাবা উনি বলতে লাগলেন, দুই চোখের পানি পড়তে লাগলো, আমি তো এখানে। তো সাজিদের মাকে এখানে কেন? বলে যে একজন বুড়া মাকে এখানে বলে তোকে এখান থেকে নিয়ে যাবে, এখান থেকে নড়বি না। বলবেন না তোকে এখান থেকে নিয়ে যাবে, এখান থেকে অনেক ওয়াজ আমার ছিল, জজ্ব দিতে পারতাম। আজকে আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ ইয়াসিনের নবীজি আল্লাহ 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 जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान। जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान। अरे सोजा सोजा रहमत आलम, सोजा सोजा रहमत आलम है वो इमाम की जान नबीजी अल्लाह अल्लाह ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह একবার বলেন না সাল্লাল্লাহু। আল্লাহ কবুল করুন। সাদিকিন আল্লাহকে ভয় করো আর সাদিকিনদের সংস্পর্শে চলে যাও। তখন উপস্থাপনা নিয়ে এসেছেন। আমি তো বলি যে এই আয়াতের মেসদাকের মধ্যে ঈমানদারদেরকে আল্লাহ বলে দেওয়ার কারণ হলো ঈমান যদি রক্ষা করতে মন চাই তাহলে আল্লাহর প্রয়োজন। সুবহানাল্লাহ। আপনার মৃত্যুসজ্জার মধ্যে শয়তান এসে আল্লাহকে দুই বল, ঈসাকে আল্লাহর ছেলে বল, তখন আল্লাহর বলির সাথে যদি সুসম্পর্ক আপনার থাকে, নওয়াব আলী সাহেবের সাথে আজকের বৈঠক দিয়ে যদি সম্পর্কটুকু হয়ে যায় তাহলে এখান থেকে দৌড় দিয়ে শয়তান ইবলিস দূরে সরে যা, একটা মুখ মেরে দেবে। আমার ভক্তকে মুরিদকে তুই কি ভাগাইতে পারলি? কখনো না। আল্লাহ কবুল করুক, আমিন। অফুরন্ত নিয়ামত দিয়ে আজকের মাহফিলের বৈঠকের বদলা দান করুক, আমিন। অন্তর করে দোয়া করবেন নওয়াবিয়া রাজাকিয়া দরবারের জন্য, যেন আগামীতে আরো সুন্দর আরো সার্থক অন্তরের মধ্যে যা ডায়াগ্রাম সাজাইলেন স্বপ্নগুলো যেন আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করেন। হুজুর বলবেন না আমিন। আল্লাহ ওলি আল্লাহদের ফয়েজ ও করম তাওয়াজ্জু আমাদের কলবের মধ্যে জারি করে দিন, জোরে বলুন আমিন। যারা অর্থ দিয়ে স্বার্থ দিয়ে গরু দিয়ে ছাগল দিয়ে মুরগি দিয়ে বিভিন্ন ধরনের সহযোগিতার হাত পাঠিয়ে দিলেন, আল্লাহ তাদেরকে রহমতে কামালা খোদাবন্দির পক্ষ থেকে ফেরেশতা দিয়ে দান করুক। আমিন। নওয়াব আলী রাজ্জাকালী শাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ফয়েজ ও করম দিয়ে আল্লাহ আমাদেরকে মালা করে দিন, জোরে বলুন আমিন। যতক্ষণ আখিরি মোনাজাত শেষ হবে না ততক্ষণ আন্তরিকতা দিয়ে এতক্ষণ যখন বসেছেন তো একটা তবরুক তো নিয়ে যাবেন। একটা দোয়ার মধ্যে তো আল্লাহর দরবারে বলতে, আল্লাহ আমরা চেয়েছি, তুমি দেবে বলে ওয়াদা করেছো,
ঠিক না? আর দোয়া ও মুখুল ইবাদা, আখিরি মুনাজাতের মধ্য দিয়ে আমাদের শাসনকে পাওনা হবে। আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার এতিমদের জন্য যারা হাত বাড়াইলেন, আল্লাহ তাদের জন্য তোমার রহমতের হাতটা বাড়িয়ে দাও। আল্লাহ যে ইচ্ছা দিয়ে পোষণ করে দিলেন, আল্লাহ ইচ্ছা উম্মতকে তুমি পূরণ করে দাও। আল্লাহ পারিবারিক সমস্যা থাকলে সমাধান করে দাও। আল্লাহ যত ধরনের আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা দূর করে দাও। আল্লাহ যার যা পাওনা, কেউ মামলা মোকদ্দমার মধ্যে, কেউ ইজ্জতের জন্য, কেউ পারিবারিক ভাবে, আল্লাহ সমস্যা, প্রত্যেকের সমস্যা তুমি আল্লাহ এই সৎকার বদলতে আল্লাহ তুমি সমাধান করে দাও। আমাকে পিয়ন হিসেবে দায়িত্ব তৌফিক দান করো। এখানে মাসিক হাফেজে কোরআন বানানোওয়ালা আমার এতিমদের কাছ থেকে আছে, আমি দোয়া চাইবো তাদেরই জন্য। ওরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইতে চায়, আল্লাহ ওদের চাহিদা পূরণ করে দিক, জোরে বলুন আমিন। আমার একজন ভাই নিজের বাবার জন্য দোয়া চাইলেন, আল্লাহ তার মা বাবার পক্ষে ফরিয়াদকে কবুল করুন। এরকম যারা মা বাবার জন্য দোয়া চায় তাদের নামে নামে আল্লাহ ফরিয়াদকে কবুল করুন। আপনার পরিবারের জন্য যারা দোয়া চায় তারা পরিবারের উপরন্ত শান্তি আনায়াত করুন। আল্লাহ এই বৈঠক দিয়ে আমাদের হায়াতকে হায়াতান তৈয়বা করে দিক, জোরে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং হযরত দেওয়ান পীর রাজ্জাক আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির এই 61তম বার্ষিক উরুস মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করলেন। উলামায়ে কেরামের